203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা এমনটাই বলতেছেন একজন। তো তিনি কেন এই কথা বললেন চলুন শুনি। এই হিসাবে 203টা আসন জামাত ইসলাম পাওয়ার কথা। ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ার কিভাবে হতে হবে তার জন্য আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত, নোবেল পুরস্কার দেওয়া উচিত। 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সে পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি, এবং এগুলো বিলি হবে কি রিটার্নিং অফিসারের কাছে। এবং যেই বিলি হলো না, এই 74,22,000 ভোটকে আপনি কি করলেন? বাতিল করে দিলেন। যদি আপনি 10% ভোট জামাত ইসলামের আসে, কারণ জামাত ইসলাম 203টা আসন কনফার্ম হয়ে যায়, একদম 203টা আসন, কারণ 125টা আসন তাহলে জামাত পায়, তাহলে 78 আর 125 কত হয়? 203। গত 15 বছরে যে আমলারা ছিল তাদেরকে দিয়ে তো আপনি ভোট করলেন, অন্য কাউকে দিয়ে তার ভোট করেননি। প্রথম কথা হলো এখানে রেজওয়ানা আপা, মানে উনি যেহেতু লয়ার সেজন্য বলতেছি যে উনি যেভাবে বলছেন উগ্রবাদ, বা আমি এটা বুঝি উগ্রবাদ কোনোটাই সমর্থনযোগ্য না, কিন্তু ভোটের মাঠে তো মানুষ ভোট দিবে, যাকে পছন্দ করবে দিবে, যাকে পছন্দ করবে না দিবে না। এবং আপার কথাটাকে যদি টুইস্টও করা হয়, আবার বলে দিচ্ছি, তার কথাটাকে টুইস্টও করা হয়, কিন্তু এটা তো সত্যি তিনি বলছেন যে দেয়ার ইজ সাম মেকানিজম। এদের ভাই বললেন যে দুইজনের কথা না। আমি ওই আগের বারের কথাতে বললাম যে সব ক্যাবিনেটে কিচেন ক্যাবিনেট থাকে সারা পৃথিবীতে। তো কিছু লোক থাকেন যারা দে আর দ্য ডিসিশন মেকার। আমাদের এখানে এবারের ভোটটায় কি হয়েছে যদি আমি বলি, যে আমি সোমবার এবং মঙ্গলবার থেকে চিৎকার করতেছিলাম যে ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিভাবে হবে তার জন্য বোধহয় নোবেল পুরস্কার দেওয়া উচিত আসিফ নজরুল সাহেব। আবার বলে দিচ্ছি, ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হতে হবে তার জন্য আসিফ নজরুল সাহেবকে কি দেওয়া উচিত? নোবেল পুরস্কার দেওয়া উচিত। কেমন করে দেখেন, 74,22,000 ভোট, পোস্টাল ভোট আপনি বাতিল করলেন। কেমন করে বাতিল করলেন জানেন? আপনি 10 তারিখে সরকারি ঘোষণা করলেন না ছুটির, 10, 11 তো আমাদের ইলেকশনটা হয়েছে কিভাবে? বৃহস্পতিবারে, শুক্র শনি তো বন্ধ। পোস্টাল রুল হচ্ছে অ্যাডাম ভার্সেস লিন্ডসে, এই মামলায় বলছে অ্যাজ সুন অ্যাজ ইট ইজ পোস্টেড, ধরে নিতে হবে ইট ইজ অ্যাকসেপ্টেড। তাহলে আমার পোস্টাল ভোট যেগুলো 9 তারিখে আসলো, এই আরপিও সংশোধন করে আপনি বললেন 12 তারিখ বিকাল 4টা পর্যন্ত যত পোস্টাল ভোট আসবে সবগুলো এর সাথে গণনা করতে হবে। 9 তারিখের পর থেকে 10 তারিখে বন্ধ, 11 তারিখে বন্ধ, 12 তারিখে বন্ধ, 13 তারিখে বন্ধ, 14 তারিখে বন্ধ। তাহলে 10, 11, 12 এই 3 দিনের যত পোস্টাল, সে পোস্ট ডেলিভারি হবে কবে? 15 তারিখে। কারণ আপনি তো পোস্ট অফিস বন্ধ, পোস্ট আসতেছে কিন্তু ডেলিভারি তো হচ্ছে না বিলি, এবং এগুলো বিলি হবে কি রিটার্নিং অফিসারের কাছে। এবং যেই বিলি হলো না, এই 74,22,000 ভোটকে আপনি কি করলেন? বাতিল করে দিলেন। এবার আপনার আমার কথাতে ভাই যেটা বললেন, এটা এক্সপ্লেনেশনটা কেমন করে? তাহলে আইনের মাধ্যমে আপনি একটা কি করলেন? একটা রিগিং করলেন। দ্বিতীয় রিগিংটা কি?